আসসালামু আলাইকুম সবাইকে। আমি সকালবেলা থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা সবাই তো সর্ষে ইলিশ খেয়েছেন, কিন্তু কোনোদিনও কি সর্ষে ডিম খেয়েছেন? তো আমি আজকে বানিয়ে নেব সর্ষে ডিম। তো চলুন কি করে সর্ষে ডিমটি বানিয়ে নিই তা আমরা দেখে নিই। আমি এখানে প্রথমে একটি প্যানের মধ্যে অল্প পরিমাণের তেল দিয়ে দিলাম, তারপর হলুদ আর লবণ দিয়ে ডিমটিকে আমরা ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে হলুদ আর লবণ দিলে ডিমটি ভাজার সময় ফুটবে না, খুব সহজেই ভাজতে পারবেন। আমাদের কিন্তু এপিঠ ওপিঠ একদম লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ডিমগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু ঠিক এরকম করে ভালোভাবে ভেজে নেবেন। যদি ডিমটিকে ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু ডিমের গন্ধ করবে। ডিমটিকে নামিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত দানা, সরিষা, তারপর পেঁয়াজ, তারপর নিয়ে নিয়েছি রসুন, তারপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ। আমি এখন এগুলোকে ভালো করে ব্লেন্ডার করে নেব। আমি এখানে ব্লেন্ডার করাটা দেখাতে ভুলে গিয়েছিলাম, তার জন্য দুঃখিত। কিন্তু আমাদের কিন্তু এটিকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ভালো করে ব্লেন্ডার করা হয়ে গেলে আমি এখন একটি প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সর্ষে, পোস্ত, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা এটিকে ভালো করে মিশিয়ে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাটি দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখন এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। মশলাটা আপনারা যতটা ভালোভাবে ভেজে নেবেন রান্নাটা কিন্তু তার থেকেও বেশি মজার হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মশলাটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ভেজে রাখা ডিমটিকে দিয়ে দিব। ডিমটিকে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে ধনিয়া পাতাটি দিয়ে দেব। তারপর আমরা এটিকে একটি প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে খুব সহজেই তৈরি হয়ে গেল সর্ষে ডিম। এই সর্ষে ডিমটি দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু এর থেকেও বেশি মজার হয়েছে। এই সর্ষে ডিমটি কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।